শুভ নববর্ষ 1433। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা রিফাত ম্যাডামের সাথে কথা বলার সময় বললাম, আজ থেকে 33 বছর আগেও আমাদের বাংলা এইচএসসি সিলেবাসে 1400 সাল কবিতাটা ছিল। 33 বছর পার হয়ে গেল। তার একটু আগে থেকেই ছিলাম নটরডেমে। এত সুন্দর করে নববর্ষের আয়োজন নটরডেম কলেজেই সম্ভব। সুশৃঙ্খলিত সুন্দর আয়োজন। এখন কথা হচ্ছে, বৈশাখও আমাদের অন্তরের একটা ব্যাপার। বাঙালিদের অন্তরের অন্তঃস্থলে যার বাস। আমরা এখানে ঢাকা শহরে অল্প কিছু মানুষ আছে, সারা দেশের তুলনায় অল্পই বলতে পারে। এখন যদি আপনারা বেড়াতে যেতে পারতেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় আজকে মেলা হয়, বৈশাখী মেলা। তার মানে এটা আমাদের আত্মিক একটা ব্যাপার। বাঙালি সংস্কৃতির মধ্যে শিকড়ে শিকড়ে শেখরে শিখরে সব জায়গায় আছে। আমার ছাত্র বন্ধুরা, তোমরা কি জানো এই বঙ্গাব্দ কে প্রচলন করেছিলেন? জানলে একটু জোরে বলো। সম্রাট আকবর। সম্রাট আকবর অনেক বছর আগে 1584 সালে 1584 খ্রিস্টাব্দে এই সাল প্রবর্তন করেছিলেন। কৃষি নির্ভর সমাজে এই বঙ্গাব্দের তারিখ গণনা করেই ফসলের বীজ বপন হয়, ফসল কাটা হয় এবং নানা রকম কাজকর্ম পরিচালিত হয়। ওরা আর কোনো তারিখ ঠিক মতন জানে না। তো ছোটবেলায় চিটাগাঙে বড় হয়েছি, ওখানে ডিসি হিল পার্কে অনুষ্ঠান হতো, বর্ষবরণের অনুষ্ঠান। কি চমৎকার আয়োজন! খোলা পাহাড়ে বৃষ্টি আসলে হারমোনিয়াম তবলা নিয়ে দৌড়াদৌড়ি করে নামতে হতো, আবার গিয়ে করতাম। বয়স তখন কম ছিল। সবসময় কিন্তু সমাজে তরুণেরা বাস করে। আমাদের সামনে এখানে ছাত্ররা তো তরুণ, শিক্ষকরাও তরুণ তরুণী। কারণ তরুণদের সাথে থাকতে থাকতে তারুণ্যটা প্রভাবিত করে ফেলে সবাইকে। আপত্তি করবেন নাকি কেউ? হ্যাঁ, না। আজকেও আমাদের এই ঢাকা শহরেও নানা আঙ্গিকে বর্ষবরণ পালিত হবে। এই একটা দিন আমরা বলি সবাই পরস্পরকে শুভ নববর্ষ। কেউ কেউ হয়তো বলে না, ব্যতিক্রমকে সাধারণের সাথে গণ্য করাটা ঠিক না। কোনো কাজেই 100% মানুষ সহমত হয় না। তারা প্রতিক্রিয়াশীল, সব কিছুতে প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিন্তু তাদেরকে বলার কোনো প্রয়োজন নাই যখন কোটি কোটি মানুষ যেটাকে সাপোর্ট করে। বৈশাখ বরণ অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি। এখান থেকে আমি জানি অনেকেই আজকে ঢাকা শহরেরই আরও অনেক জায়গায় যাবে, যে কারণে তারা গাড়ি আনেনি, কারণ জনজট হবে আজকে। লোকজনের ভিড়ে পথ চলতে অনেক সময় গাড়িগুলো বাধাগ্রস্ত হবে। এটাই প্রমাণ করে কি আজকে প্রাণের একটা উৎসব।